হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে চলে এসেছি সুইমিং পুল। এটা আপনাদের খুব পরিচিত একটা জায়গা। বলুন তো কোথায় এসেছি? আমরা চলে এসেছি মাওয়া থেকে খুব কাছে একটা রিসোর্ট রয়েছে ঢাকার থেকে পদ্মা ব্রিজের আগে। রিসোর্টের নামটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। দেখুন, আমার ছেলে রেস্ট নিচ্ছে। তো আমরা মাদারীপুর থেকে আসার পথেই চলে এসেছি রিসোর্টে। এখানে খানিকক্ষণ কাটিয়ে আজকের দিনটা আমরা এখানে কাটিয়ে ঢাকার দিকে রওনা দিব। আস্তে আস্তে করে ঈদের ছুটি কমে আসছে, শুরু হয়ে যাবে ব্যস্ততার জীবন। তাই ব্যস্ততার জীবন শুরু হওয়ার আগে একটু রিল্যাক্সনেসের জন্য চলে আসলাম এই রিসোর্টে। এটা হচ্ছে পার্কিং জোন। এখানে সবাই গাড়ি পার্কিং করছে। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, তো এখানে বাইক পার্কিংয়ে 60 টাকা করে আছে। আর কার পার্কিং দেখুন, এটা পুরোটাই কার পার্কিং। আপনারা চাইলে এই রিসোর্টে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। এটা হচ্ছে এই রিসোর্টের ডিটেলস, কোথায় কি আছে সব কিছু দেওয়া আছে প্রথমে ঢুকতেই। তো ফার্স্টে আমরা ঢুকতেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেন গেট। আর দেখুন ভেতরে স্পেসটাও মোটামুটি বড় আছে এবং খুবই সুন্দর। এখানে আসার আগে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। যদি সকাল সকাল আপনারা আসতে পারেন তাহলে এখানে সব কিছু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। হাতের ডানে আছে একটা মাঠ, বামে আছে দেখুন একটা ঝর্ণা। এখানে অনেক সুন্দর কিছু ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা আছে। ঈদ মোবারক লেখা একটা রয়েছে, ওখানে ফটো ফ্রেম রয়েছে, ওয়েলকাম এর একটা স্থান আছে। মানে এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করা আছে আর্টিফিশিয়ালি। তো এইখানে আমরা চলুন সাদমানের কিছু ছবি তুলে নেব। এখানে এটা হচ্ছে আর্টিফিশিয়ালি ফুল দিয়ে ঈদ মোবারক লেখা আছে। তো ঈদের ছুটিটা যদি এনজয় না করি তাহলে কি হয় বলুন। এবার ঈদ কেটেছে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুরে এবং খুবই মজা হয়েছিল। আমরা খুব এনজয় করেছি, সেটা আপনারা আমার ব্লগেই দেখতে পেয়েছেন। পুকুরে গোসল থেকে শুরু করে নৌকা ভ্রমণ, ক্রিকেট, সব কিছুই হয়েছে জমজমাট। এটা হচ্ছে অপোজিট সাইড, যেখানে হচ্ছে বিভিন্ন স্কুল গ্রামীণ বা কলেজ গ্রামীণ বাচ্চারা আসে, সেক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম বা কনসার্ট হয়। সেই সাইডটা এখানে মাঠ রয়েছে। এটা হচ্ছে ফুল দেখুন পুরাটা। তো আর সামনে রয়েছে বাচ্চাদের জন্য খেলার কিছু আইটেম রয়েছে। তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করে আসি। তো এখানে বিভিন্ন রাইড আছে, এই রাইডগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। এখানে প্লেন আরও অনেক কিছুই আছে। এগুলোর জন্য আলাদা পে করতে হয় কিনা আমি জানি না, কারণ এখানে দেখুন এখানে কেউ নেই যেটা চালিয়ে দেওয়া ইউজ করবে বাচ্চারা, সেরকম দেখছি না কাউকে। তো ওই রাইডে বাচ্চারা খেলাধুলা করছিল। তো মোটামুটি ভালোই সময় কাটানোর জন্য, একদম নিরিবিলি শান্ত পরিবেশ, অনেক গাছপালা রয়েছে, সুন্দর বাতাস। আর এখানে অনেকগুলো বাচ্চাদের রাইড আছে, সব বাচ্চা এনজয় করতে পারবে। দেখুন সাদমানকে হচ্ছে তার পাপা হেল্প করছে। এগুলো একটু লুজ টাইপের, তবে ভালো। পড়ে যাওয়ার ভয় আছে, এর জন্য আর কি বাবা হেল্প করছে। তো আমি হচ্ছে এই সাইডটা পুরাটাই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই রিসোর্টটাতে আপনাদের ঢোকার এন্ট্রি ফি কত, সুইমিং করলে কত পড়বে, ডিটেলস আমি বলে দিচ্ছি। তো আমরা যেহেতু দুজন, তো আমরা সুইমিং করব আর হচ্ছে আপনার এন্ট্রি ফি দুইটা মিলিয়ে আমাদের দুজনের পড়েছে 2500 টাকা। আর আপনারা যদি ঢাকা থেকে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে বঙ্গবন্ধু টোল প্লাজা পার হয়ে আপনার পদ্মা সেতুর টোল প্লাজার আগে হাতের বামে ফ্লাইওভারের নিচ দিয়ে সোজা চলে আসতে হবে। প্রায় আপনার 7 কিলোমিটারের মতো আসতে, মানে বামে দিকে সোজা একদম 7 কিলোমিটার মতো, দেন হাতের ডানি এই রিসোর্টটা পড়বে।
এই জায়গাটা এত সুন্দর করেছে, দেখুন কত সুন্দরভাবে এই জায়গাটা করেছে। এখানে পিকচার তুললে অনেক সুন্দর ছবি আসবে এবং এটা খুবই সুন্দর করেছে এবং ছবিগুলো খুব ভালো আসতেছিল এখানে। তো এখানে মোটামুটি যদি আপনি এক রাত্রি থাকেন সেই ক্ষেত্রে আপনার মন ভরবে, এছাড়া আপনার মন ভরবে না, কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর রিসর্ট। বাচ্চাদের অনেকগুলো রাইড আছে বিভিন্ন জায়গায় খেলার জন্য, আর সুইমিং পুলটা তো অনেক বড়, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন এখানে কত সুন্দর করে এটা রয়েছে। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সুইমিং পুলের ওইখানে। সুইমিং পুলটা সাইডেই আছে। তো সাদমান হচ্ছে ওঠার চেষ্টা করছিল, সিঁড়ি খুঁজে পাচ্ছিল না, তাই আমি একটু দাঁড়াই আছি যেন একটু খেলাধুলা করার পরে দেন হচ্ছে আমরা সুইমিং যাব। ফার্স্টে আমাদের প্ল্যানিং ছিল যে না, আমরা প্রথমে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো ঘুরবো, ছবি তুলবো, ফটোশ্যুট করার পরে দেন লাস্টে সুইমিং পুলে যাব। বাট এতটা গরম ছিল যে জার্নি করে এসে তো আর মনে হচ্ছিল না যেন একটু ফটোশ্যুট করি। ওদিকে বাবুও হচ্ছে খুবই প্যারা দিচ্ছিল, যেখানে যাচ্ছিল সেখান থেকে সে আর নড়ছিল না, সেখানেই বসে থাকছিল। আর পানি দেখলে তো তার ফেভারিট পানি, সেখান থেকে নড়তে চায় না। ফার্স্টে ঢুকতেই আমাদের যে সুইমিং পুলটা ছিল সে ওইখান থেকে তো আসবেই না, অনেক করে আনতে হয়েছে। তাই ভাবলাম আগে সুইমিং পুলে চলে যাই, ও একটু এনজয় করুক, দেন যদি এনার্জি কাজ করে ওর সেক্ষেত্রে বাকিগুলো ঘুরে দেখবে। তো চলুন আমরা সুইমিং পুলে চলে এসেছি। ব্যাগটা হচ্ছে দিয়ে পার ব্যাগ রাখার জন্য 100 টাকা করে চার্জ দিতে হয় এখানে। তো এই দেখুন কত বড় সুইমিং পুল। তবে এখানে চাইলে আপনাদের রুম নিতে পারেন, পার্সোনাল ব্যালকনিতে সুইমিং পুল রয়েছে। তো এখানে হচ্ছে আপনার যে রুমগুলো আছে সেই রুমের বারান্দা থেকে সরাসরি আপনারা সুইমিং করতে পারবেন। তো এখানে পার রুমের ভাড়া আছে 10,000 থেকে শুরু, আপনার 15,000, 10,000, 12,000 এরকম করে এখানে রুম ভাড়া। আর এটা হচ্ছে আপনার শুধু লেডিসদের জন্য সুইমিং পুল। এখানে শুধু মেয়েরাই সুইমিং করবে, কোনো ছেলে অ্যালাউ না। তবে দেখুন এখানে কোনো মেয়েই নাই, কারণ সবাই হচ্ছে যার যার ফ্যামিলির সাথে এসেছে, কাপল এসেছে, তো তারা ওই বড়টাই এনজয় করছে ওই সুইমিং পুলটা। তো দেখুন সাদমান আর পাপার সাথে সুইমিং পুল এনজয় করছে একদম ওই মাথা পর্যন্ত। তো প্রতিটা ওই সাইডটা পুরোটাই হচ্ছে বারান্দার সাথে আর কি অ্যাটাচ, মানে রুমের সাথে বারান্দার সাথে অ্যাটাচ সুইমিং পুল করা। এত সুন্দর, মানে এখানে যদি আপনি শুধু ডে ট্যুরে আসেন তাহলে আপনার মন ভরবে না, আপনাকে এখানে রাত্রি যাপন করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে সৌন্দর্যটা, ভিউটা উপভোগ করতে পারবেন। বিশাল বড় সুইমিং পুল। তো সব মিলে আমাদের সময়গুলো খুব ভালো কাটছিল, সাদমান খুবই এনজয় করছিল। তো আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন, লোকেশন একদম ইজি। এবং যদি আপনাদের বাজেটে কোনো প্রবলেম না থাকে তাহলে আপনারা এখানে একদিন রাত্রি যাপন করে যেতে পারেন, তাহলে পুরাটা আপনারা এনজয় করতে পারবেন, সময়টা ভালো কাটবে। আর দেখতেই পাচ্ছেন আমরা ভেবেছিলাম ঈদের ছুটি আছে, একটু রিল্যাক্সে সময় কাটাবো, একটু মজা করব, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে আমরাই কি শুধু ঈদের ছুটি কাটাবো, সবাই তো ঈদের ছুটি কাটাতেই বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে। দেখুন প্রচণ্ড ভিড় ছিল, একদম মানে গিজগিজ করছিল। আর অনেক লোকই বসেছিল, ওয়েট করছিল যে কখন একটু ফাঁকা হবে, কখন তারা হচ্ছে এনজয় করবে। তো আমরাও একটু ফাঁকা জায়গা খুঁজছি যে কোথায় সাদমানকে নিয়ে একটু সাঁতার শেখানো যায়, যেহেতু সাদমান এখন বড় হচ্ছে মাশাআল্লাহ, তাই সাঁতার শেখাটাও খুব দরকার। কারণ আজকাল আমাদের তো পানি গ্রামের বাড়িতে গেলে শ্বশুর বাড়িতে প্রচুর পুকুর আছে, তো একটু রিস্ক হয়ে যায়। বাবু যেহেতু পানি পছন্দ করে তো একাই চলে যেতে চায়, এর জন্য আমরা চেষ্টা করছি যে সাদমানকে একটু দ্রুত সাঁতার শেখানোর জন্য। তোকে এটা ধরে দাঁড় করানোর ট্রাই করছে আর বাবা, কিন্তু সে ভয় পাচ্ছে, করছে না, করে শক্ত হয়ে আছে। তো এভাবেই আর কি ট্রাই করছি যে দেখি আর একটু করে সাহস বাড়ানো যায় কি না, বা সাঁতার শেখানো কতটুকু পসিবল হয়
সেই চেষ্টা করছি আমরা। তো আমরা সবাই মিলে এনজয় করছিলাম। তো এভাবে আসলে সবাই অনেক মজা করছে। তবে সমস্যা হচ্ছিল উপরে প্রচণ্ড রোদ, নিচে সুইমিংয়ের পানি ঠান্ডা। তো বাবু অসুস্থ হয়ে যাবে কিনা সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখুন মাশাআল্লাহ 2 বাবা ছেলে মিলে কি সুন্দর খেলা করছে। তা আমি ভিডিও করছি, আমিও আপনাদের সাথে জয়েন করব ওদের সাথে পাশেই। তো এখন এই সাইডে অবশ্য ওদের সুইমিং পুলে সেরকমভাবে কোনো রাইড নাই, সাঁতার কাটবে বাট এরকম এই যে একটা আছে আর ওই সাইডে একটা আছে, সেভাবে মানে ওরকম রাইডের কোনো ব্যবস্থা নেই। পার্কে বা অন্য কোথাও গেলে যেরকম সুন্দর রাইডের ব্যবস্থা থাকে ওরকম নেই। তো এখানে আমরা দেখলাম যে শুধু যে কাপল বা ফ্যামিলি আসছে তা কিন্তু নয়, মানে অনেকে আছে গ্রুপ ওয়াইজ আসছে, যে আমরা 10 জন 5 জন ফ্রেন্ড আসছি সেভাবে আসছে। অনেকে হচ্ছে ফ্যামিলি মেম্বার্স নিয়ে এসেছে, অনেকে হচ্ছে কাপলস এসেছে। তবে ফ্যামিলিরাই বেশি এসেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একটু রিল্যাক্সে। আর যারা হচ্ছে এখানে থেকে সুইমিং করছে ওদের পার্সোনাল হচ্ছে রুম থেকে পার্সোনাল বারান্দা, ওখানে 2টো বেড দেওয়া আছে। ওরা শুয়ে রিল্যাক্সে সুইমিংয়ে দেখবে বা ওখান থেকে নেমে সুইমিং করতে পারবে, এরকম অপশন আছে। আর ডিনার মানে লাঞ্চ ডিনারের ব্যবস্থাও এখানে আছে, যে যেভাবে করতে চায়। তবে এখানে একটু কস্টলি, মানে একটু বাজেট বেশি, হাই অনেক। তো এখানে রাত্রি যাপন করতে হলে অনেক কস্ট পড়ে যাবে, তাই আমরা রাত্রি যাপন করলাম না। শুধুমাত্র এন্ট্রি আর হচ্ছে সুইমিং পুলে আমাদের 2500 করে লেগেছে। তো এটা খুব হাই আসলেই, আমাদের মধ্যবিত্তদের জন্য আসলে এটা একটু টাফ হয়ে যায়। আর একটা রুম পার নাইটের জন্য 10,000 টাকা, মানে খুব যে টাকা দিয়ে হচ্ছে কক্সবাজার কুয়াকাটা ঘুরে আসা যাবে। সো আমরা তাই আর রাত্রি যাপন করিনি, তাই আমরা চেষ্টা করেছি যে সুইমিংটা করে চলে আসার জন্য। তো অলমোস্ট দেখুন সাদমান এবং ওর পাপা এই রাইডটা ইউজ করছে। তো ওর পাপা হচ্ছে একদম নেমে যায়নি, কারণ হচ্ছে বাবু যদি পানির স্রোতটা না নিতে পারে, তাই সে একটু থেমে গিয়ে বাবুকে উঁচা করে নিজে হচ্ছে নেমেছে এরকম করে। কারণ নাহলে বাবু ছোটো মানুষ, ও নাক মুখ দিয়ে পানি চলে যেতে পারে, সেক্ষেত্রে বাবুর কষ্ট হতে পারে, একটু প্রবলেম হতে পারে। দেখুন এইভাবে করেছে। তো সে সাদমানও খুব এনজয় করছিল। তো আমরা সব মিলিয়ে হচ্ছে আজকের এই রাইডগুলো, তারপরে হচ্ছে সুইমিংগুলো খুবই মজা করছিলাম। সাদমান আর পাপার সাথে খুব এনজয় করছিল, যে সে এই প্রথম নিজের থেকে সুইমিং পুল থেকে উঠেছে, মানে তার হচ্ছে পুরোপুরি স্যাটিসফাই, সে এখন সে উঠতে পারে এরকম। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের ছুটিগুলো খুবই ভালো কেটেছে। আপনারাও চাইলে এখানে যেতে পারেন। সুইমিং পুলটা এখানে অনেক বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলুন আমাকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখনও ফুল ভিজিনি, তো হিজাব পরে আমি সুইমিংটা করব ভেবেছি। আমি যে ড্রেস পরেছিলাম সেভাবেই হচ্ছে নেমে গিয়েছি, কারণ চেঞ্জ করে অনেকটা পরে নিব। বারবার চেঞ্জ করা একটা হ্যাসেল, আর প্রচুর ভিড়, ওয়াশরুমে দাঁড়িয়ে থাকার একটা হ্যাসেল আছে, তাই আমি আর চেঞ্জে যাইনি, ডাইরেক্ট ওইভাবেই নেমে গেছি। দেখুন সাদমান কোথায় উঠে বসে আছে, পাপা ডাকছে, সে আসতেছে না। ওদিকে উপরে লোক দাঁড়িয়ে আছে, তারা রাইডগুলো ইউজ করবে, বাট ওর জন্য পারছে না, কারণ উপর থেকে কেউ নেমে গেলে তো বাবু ব্যথা পাবে, তাই আর হচ্ছে না। তাই বাবুকে ডাকছে, বাট ও এখানে বসে মজা করছে। এত ভিড় ছিল যে দেখা যাচ্ছে সুইমিং পুলে মানুষ হচ্ছে ফ্যামিলির সাথে একটু রিল্যাক্স টাইম কাটায়, দেখা যাচ্ছে অনেক এনজয় করে, অনেক অ্যাক্টিভিটিস থাকে। বাট এত টাইপের ভিড়, এত টাইপ লোক, মানে বিভিন্ন বয়সে, অনেক কাপলও আছে। তবে সব মিলিয়ে ভালোই, এখানে কোনো মানে নোংরামি বা খারাপ কিছু ছিল না, সবাই একদম নিরিবিলি নিজেদের মতো করে মজা করছিল। তো আমি আজকে এখানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, যে আমি যদি এই জায়গাটায় গিয়েছি কতটা সুন্দর সেটা আপনাদের সাথে শেয়ার করলে দেখা যাচ্ছে আপনারাও জানতে পারলেন যে এখানেও একটা জায়গা আছে, আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন। তো আজকে আমি হচ্ছে ব্লগটা এখানেই শেষ করব। আর আপনারা সবাই ঈদের ছুটি কে কোথায় কাটাইছেন, কোথায় গিয়েছেন,
কীভাবে মজা করেছেন সব কিন্তু আমাকে জানাবেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।